তো বন্ধুগণ, গত পর্যায়ে আমি আপনাদেরকে ডেভেলপার টুল সম্পর্কে আলোচনা করেছিলাম, জাভাস্ক্রিপ্টের অর্থাৎ কনসোল। তো এই পর্যায়ে আমি আরও কিছু কমান্ড আপনাদেরকে দেখাবো, জেনারেল কমান্ড, যেগুলো জাস্ট আপনারা দেখিয়ে রাখবেন। যেমন এর আগের পূর্বে আমি আপনাদেরকে কনসোল ডট লগ এর মাধ্যমে আউটপুট কিভাবে দিবেন সেটা আমি দেখিয়েছিলাম। যেমন আমরা লিখেছিলাম যে কনসোল, ওকে, কনসোল ডট লগ। তো কনসোল ডট লগ এর মাঝে ধরুন আপনি কোনো ভেরিয়েবল দিলেন অথবা স্ট্রিং দিলেন। সাপোজ আমি দিলাম যে এখানে লোয়ার যে ইমরান, ওকে, আমি এটা দিলাম। তো দেওয়ার পর ধরুন এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, তো রিফ্রেশ করার পর আমি যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই, অর্থাৎ আমি গুগল ক্রোম এখানে ব্যবহার করছি, ওকে। তারপরে যখন আমি কনসোলে যাব আমি কি করছি, এখানে আউটপুটটা দেখছি। তো এই ধরনের আরও বেশ কিছু কমান্ড আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এবং এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু কোনো স্টাইল দিচ্ছে না। সেগুলো দিয়ে আপনি কি করতে পারেন, স্টাইল সহকারে আপনি কমান্ড চালাতে পারেন এবং খুব সুন্দর আউটপুট মেসেজ আপনি এখানে দেখতে পারেন। যেমন কনসোল ডট লগ, তারপরে ধরুন কনসোল ডট ইনফো, জাস্ট এরকম কনসোল ডট ইনফো। তো এখানে জাস্ট একটা ইনফরমেশন দিবেন যে ইউ হ্যাভ এ নাইস ইনফরমেশন, ওকে, ইউ হ্যাভ এ নাইস ইনফরমেশন, জাস্ট এরকম দিলেন। তারপরে ধরুন আমি কি করছি, এটাকে রিফ্রেশ করছি। তো রিফ্রেশ করার পর এই যে দেখুন এখানে সুন্দর একটা ইনফো আইকন আসছে, যেটা আমরা কি করি, বোস স্টেপ আমরা দেখে থাকি, তাই না, ইনফো বাটন, ইনফো এরকম। তারপরে আবার এটা অ্যাকচুয়ালি আপনি যেভাবে আরও লিখতে পারেন, যেমন এখানে স্ট্রিংটাকে যেভাবে ডিফাইন করে দিতে হয় অ্যাকচুয়ালি পার্সেন্টেজ এস দিয়ে, ওকে, পার্সেন্টেজ এস দিয়ে। তো স্ট্রিংটাকে যেভাবে ডিফাইন করে দিতে হয়। তো ধরুন এখন যদি আমি এটাকে রিফ্রেশ করছি, রিফ্রেশ করে আপনি দেখবেন যে সেম অ্যাকশন। তো যাই হোক, আমি এইভাবেই লিখছি, আমি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে, এরকম করি, আপনারা জাস্ট দেখুন। তারপরে ঘাটাঘাটি করবেন, এগুলো গুগল সার্চ করবেন, তারপরে শিখে যাবেন, গেল। তারপরে ধরুন আবার ইরোর, আবার ওয়ার্ন, এই ধরনের মেসেজ আছে। সাপোজ ধরুন WARN, অর্থাৎ ওয়ার্নিং। সাপোজ এখানে আপনি দিলেন যে ডো ইউ, সাপোজ আমি এখানে দিলাম যে গো হিয়ার, জাস্ট এরকম আপনি একটা ওয়ার্নিং দিলেন, আপনার মতো করে জাস্ট এরকম দিলেন। তো ধরুন আমি কি করছি, রিফ্রেশ করছি, খেয়াল করে দেখুন এখানে কিন্তু সে কি করছে, একটা ওয়ার্নিং আইকন এখানে দেখা। ঠিক তেমনই ভাবে ধরুন ইরোর, আমি লিখলাম যে ইরোর, ইরোর, সাপোজ আমি এখানে দিলাম যে ইট ইজ আনডিফাইন্ড, ওকে, ইট ইজ আনডিফাইন্ড, জাস্ট এরকম আমি দিয়ে নিলাম। তারপরে ধরুন আমি কি করছি, রিফ্রেশ করছি, এই যে দেখুন এখানে একটা ক্রস বাটন সহ দেখাচ্ছে ইরোর, ইটস আনডিফাইন্ড, ওকে ফাইন। আরেকটা বিষয়, যেমন ধরুন আপনি টাইম চেক করতে পারবেন যে কোনো একটা অপারেশনের মধ্যে। তো এটা যেভাবে করবেন, যেমন ধরুন আমি একটা ভেরিয়েবল নিলাম যে ফর SUM সাম ইকুয়াল টু, আমি দিলাম যে 5+2, জাস্ট এরকম আমি কি করলাম, দিয়ে নিলাম, ওকে ফাইন। কনসোল ডট লগ, ওকে, কনসোল ডট লগ এর মাঝে আমি এখানে কি দিলাম, যে সাম দিলাম, ওকে ফাইন, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে 7, ওকে ফাইন। তো এখন ধরুন এই অপারেশনটা করতে তার কতটুকু সময় লেগেছে, এটাকে আপনি কি করবেন, বের করবেন। এটা তুলে দিয়ে, এটা আপাতত আমাদের দরকার নেই। তারপরে যে এখানে এটা আমার কন্ট্রোল ডি পড়ে গিয়েছিল অ্যাকচুয়ালি, এই যে কন্ট্রোল ডি পড়লে ডাবল হয়ে যায়, এটাও দরকার নেই, ওকে ফাইন। তো এখন যেটা বলছিলাম, যেমন ধরুন অপারেশনটা প্রথম লুপটা স্টার্ট করবেন কীভাবে, আপনি টাইম এক্সিকিউশন দেখার জন্য আপনি এখানে লিখবেন যে কনসোল ডট টাইম, ওকে, কনসোল ডট টাইম আমি দিলাম। তো ধরুন কনসোল ডট টাইম এখানে স্টার্ট করলাম, আর এখানে জাস্ট আমি দিয়ে নিলাম যে চেক টাইম, চেক, সাপোজ আমি ক্যাপিটাল দিই, চেক টাইম, জাস্ট এরকম। আবার ইন করবেন, সাপোজ ধরুন এখানে আপনি এটাকে ইন করবেন যে কনসোল ডট টাইম ইন্ট, ওকে। যেমন ধরুন আমি এটা যেটা আছে এটাকে কপি করছি, কপি করে এখানে রাখলাম, আর এটা হবে ইন্ট, ওকে, টাইম ইন্ট, চেক টাইম যেরকম আছে এরকমই থাক, ওকে ফাইন। তো এখান থেকে স্টার্ট হবে, তারপরে ধরুন সে এখানে ক্যালকুলেশনটা করবে, করার পর সে কী করবে, টাইমটা কত হলো, মানে কত সময়ের মাঝে সে এক্সিকিউট করলো, সে কী করবে এটা শো করবে। তো ধরুন আমি কী করলাম, রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখুন 3.24 মিলি সেকেন্ডের মাঝে সে কী করেছে, কাজটা করেছে। তো আরও কিছু বিষয় আছে, যেমন ধরুন আমরা এখান থেকে কি করছি, কপি করছি, তাই না, এই যে এরকমভাবে কপি করে আবার কি করলাম, এখানে কি পেস্ট করছি। ঠিক তেমনইভাবে একটা ফাংশন আছে যেমন কপি, যেমন ধরুন এখানে আমি যদি কনসোলের মাঝে আমি লিখি যে কপি, ওকে, তো কপি দিলাম। তো কপি লেখার পর কপির মাঝে আমি কি কপি করতে চাচ্ছি, সাপোজ আমি লিখলাম যে এখানে লাইভ লাইভ ট্রেনিং, জাস্ট লাইভ ট্রেনিং, তারপরে কী করলাম, আমি এন্টার দিলাম, ওকে। তো এন্টার দেওয়ার পর এখন ধরুন
আমি যদি এইখানে যাই, এখানে দেখুন এই যে পেজটা এনাবল হয়ে গেছে। অর্থাৎ আপনি এখানে যেটা কমান্ডটা চালিয়েছেন কপি দিয়ে, সে কি করেছে ক্লিপবোর্ডে এটাকে কপি করে নিয়েছে। ওকে, তো এখন ধরুন আমাকে আমাকে কিন্তু সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কিন্তু কপি করা লাগেনি, তাই না? তো ধরুন আমি যদি এখন এখানে পেস্ট করি, এই যে দেখুন এখানে কিন্তু যে লাইভ ট্রেনিং সে কিন্তু নিয়ে নিয়েছিল, যেটা এখানে পেস্ট করে দিয়েছে। ঠিক তেমনই ভাবে ধরুন আমি এখানে লিখলাম যে কপি, সাপোজ আমি দিলাম যে আমার নিজের মতো করে আমি নিজে এখানে কিছু দিলাম, সাপোজ দেবো, ওকে, জাহান ইমরান। ওকে ফাইন, তো ধরুন এন্টার দিলাম। তো ধরুন এখন সে কি করেছে ক্লিপবোর্ডে কপি করে নিয়েছে। তো যে কোনো জায়গায় আপনি কি করতে পারেন, এটাকে পেস্ট করতে পারেন। ওকে, এরকম। তো এখন ধরুন এটা জাস্ট আপনি কি করছেন, এটা অ্যাকচুয়ালি কাজ করবে আপনার এই যে এইখানে কনসোলে ডেভেলপার টোলের মাঝে, সে এখানে এটা কাজ করবে। তো অ্যাকচুয়ালি যেমন ধরুন এইখানে যদি আপনি কাজ করাতে চান, কপি কপি, সাপোজ ধরুন এখানে দিলেন যেন ইমরান। ওকে, ইমরান। তো দেওয়ার পর ধরুন আমি যদি এটাকে এখন রিফ্রেশ করি, সে কিন্তু এই যে আনকট রেফারেন্স ইউরো দেখাবে। ওকে, এটা শুধু আপনি কি ডেভেলপার পারপাস, আপনি এখানে এটাকে রান করে আপনি দেখছেন, করছেন, কাজ করছেন, তখন আপনি কি করলেন, এটাকে ইউজ করলেন। তো কপি। তো ওকে ফাইন, তো আশা করি বুঝতে পেরেছেন যে এই কমান্ডগুলো নিয়ে আপনি কিভাবে কাজ করবেন। খুব সিম্পল এবং খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এই বিষয়গুলো। বিষয়গুলো জেনে রাখা দরকার, জাস্ট এরকম। ওকে ফাইন, ধন্যবাদ।